দেখুন, আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার। আমি প্রতিনিয়ত বাড়ি নির্মাণের বিষয়ে আপনাদেরকে সচেতন করি। ঠিক সেরকমই আজকের ভিডিওটা অতীব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। প্রথম কথাটা হচ্ছে, আপনারা যখন বাড়ি নির্মাণ করতে যান, আপনাদের কিন্তু সেকশনাল ডাইমেনশন সম্পর্কে কোনো আইডিয়া থাকে না। যে ছোটোখাটো বাড়ি হলেও ধরুন একতলা, দুতলা, তিনতলা, চারতলা বাড়ি, কিন্তু আপনারা কোন জায়গায় কতটা থিকনেসে ঢালাই করতে হবে এবং মিনিমাম কতটা রড সেখানে দেওয়াটা অনিবার্য সেটা আপনারা জানেন না। সেই জন্যই আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, আমরা প্রথমেই শুরু করি জানালা থেকে। দেখুন, জানালা বা দরজার ম্যাক্সিমাম সাইজ কত হয়? ইন জেনারেলি যে জানালা বা দরজাগুলো আমরা ইউজ করি, সেই জানালা বা দরজাগুলোর ম্যাক্সিমাম সাইজ বা মিনিমাম সাইজ সাধারণত আমরা 3 ফুটের কম জানালা করি না, এবং সাধারণত বাড়িতে আমরা দেখা যায় 5 ফুট পর্যন্ত জানালা করে থাকি। এবার যেখানে আমাদের প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখে থাকি, যে যদি আমরা 5 ফুট জানালাটাকেই আমরা ম্যাক্সিমাম সাইজ ধরে এগোই, তাহলে তখনও পর্যন্ত আমরা যে লিন্টেলের যে সেকশনটা ডিজাইন করে থাকি, সেখানে আমরা দেখা যায় কি 6 ইঞ্চি থিকনেসের লিন্টেল আমরা কিন্তু ডিজাইন করে থাকি। এবার দেওয়ালটা যদি 5 ইঞ্চি হয়, তাহলে চওড়াটা লিন্টেলের 5 ইঞ্চি হবে। দেওয়ালটা যদি 10 ইঞ্চি হয়, তাহলে লিন্টেলের চওড়াটা 10 ইঞ্চি হবে। কিন্তু ইন জেনারেলি সবথেকে ভালো রেজাল্ট পেতে গেলে 5 ফুটের যে জানালাটা আমি বলছি স্প্যান, তাহলে সেই জানালাটার জন্য সেই জায়গার লিন্টেলটার হাইট হওয়া উচিত মিনিমাম 8 ইঞ্চি। তাহলে দেখবেন বেটার রেজাল্ট পাওয়া যাবে। এবং সেখানে যদি নিচে দুটো 12 এবং উপরে যদি দুটো 10-এর রড দেওয়া যায়, অর্থাৎ 4টে রড দেওয়া যায় ওই 8 ইঞ্চি থিকনেসের লিন্টেলটায়, তাহলে সেটা বেটার রেজাল্ট দেবে। এবং অবভিয়াসলি 6 mm ডায়ার রড রিং হিসাবে ইউজ করতে হবে, স্টিরাফ হিসাবে। যেটা অনেকেই বলে যে দাদা লিন্টেলে আমরা সরু মানে রিংটা দিই, ঝাঁটি রডটা দিই, অনেকে বিভিন্ন রকম ভাষায় বলে। প্রথম কথা হচ্ছে 5 mm বা 5.5 mmটা দেবেন না, সেখানে রিং হিসাবে, স্টিরাফ হিসাবে যেমন দেখাচ্ছি 6 mm ডায়ার রডটা দেবে। এবার দেখুন, কতগুলো জিনিস আপনাদেরকে বুঝতে হবে পরিষ্কারভাবে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। একটা কথা খুব মন দিয়ে বুঝুন। দেখুন, আপনাদের বাড়িতে যদি এখন 10 রকমের জানালা থাকে, তাহলে 10 জায়গায় তো 10 রকমের লিন্টেল দেওয়া সম্ভব নয়। মানে ধরুন আপনার বাড়িতে 5 ফুটেরও জানালা আছে, 4 ফুটেরও জানালা আছে, 3 ফুটেরও দরজা আছে, 2.5 ফুটেরও দরজা আছে। এখন আপনার 3 ফুটের জন্য কম সাইজের লিন্টেল, 5 ফুটের জন্য বেশি বড় সাইজের লিন্টেল, সেটা তো দেওয়া সম্ভব না। সেই জন্য আমরা অন অ্যান অ্যাভারেজ আমরা যে সেকশনটাকে সব বাড়িতেই চালু রেখেছি, সেটা হচ্ছে 10 ইঞ্চি দেওয়ালের ক্ষেত্রে 10 ইঞ্চি চওড়া, 5 ইঞ্চির ক্ষেত্রে 5 ইঞ্চি চওড়া, হাইটটা সবার 6 ইঞ্চি রেখে দিচ্ছি। এবং সেখানে যেটা মিস্ত্রিরা অনেক জায়গা দিয়ে দেখছি ভুল করছে, 8-এর রড দিয়ে কিন্তু বিমটা ঢালছে। এবার ভেবে দেখুন, যেখানে জানালা 4 ফুট চওড়া বা দরজাটা 4 ফুট চওড়া বা জানলাটা 5 ফুট চওড়া, সেখানে কিন্তু ওই 8-এর রডের ইউজ করাটা মানে বিশাল বিপদ। কারণ সেই লিন্টেলটার কোনো স্ট্রেংথই নেই, সেই লিন্টেলটা শুধু চোখের দেখায় দাঁড়িয়ে রয়েছে এবং লোড কিন্তু সে নিতে পারছে না। এবং যে কোনো দিনই আপনি তার মধ্যে ক্র্যাক লক্ষ্য করতে পারবেন, সেটা 6 মাস বাদেও হতে পারে, 1 বছর বাদেও হতে পারে। তাই সবথেকে বেস্ট রেজাল্ট পেতে আপনারা 4খানা 10-এর রড ইউজ করবেন 10 ইঞ্চি দেয়ালগুলোর ক্ষেত্রে। আর 5 ইঞ্চি দেয়ালগুলোর ক্ষেত্রে নিচে দুটো 10, উপরে দুটো 8-এর রড তবুও ইউজ করতে পারেন ইকোনমিক্যাল করার জন্য। এই হচ্ছে টোটাল ঘটনা। এবার স্পেশাল কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন ধরুন আপনি একটা বারান্দা এমন করছেন যেখানে 7 ফুট স্প্যান দিতে চাইছেন বা 6 ফুট স্প্যান দিতে চাইছে, অর্থাৎ 5-এর বেশি যখনই হয়ে যাচ্ছে, সেটা 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, সেখানে কিন্তু আপনারা আর ওই 6 ইঞ্চি থিকনেসের লিন্টেলটা দিলে হবে না। তখন আপনাদেরকে পুরোপুরি শিফট হয়ে যেতে হবে 10 ইঞ্চি হাইটে। ভালো করে বুঝে দেখুন। যেমন ধরুন অনেকে দেখবেন গারাজে যে শাটারটা লাগায়, বা ধরুন তার হয়তো শাটারের মাথা, শাটার তো অনেক বড় বড় হয়, সেখানে লিন্টেল কী হবে 10 ইঞ্চি হাইটের হবে, সেটা সবাই জানে। সেখানে অনেকে যেটা ভুল করে, দেখা যায় যে 4খানা 12 রড দিচ্ছে। আমরা কিন্তু ওই যখনই মোর দেন 8 ফিট বা 9 ফিট হয়ে যায়, সেখানে 5খানা 12 mm রড দিতে বলি। কিভাবে? নিচে 3টে 12 ডায়া রড, উপরে দুটো 12 ডায়া রড। সবসময় একটা জিনিস জেনে রাখবেন, যে নিচের দিকে যেহেতু টেনশনটা জেনারেট করবে, তাই নিচে 3খানা রড দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সেই সমস্ত ক্ষেত্রে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন, তাহলে আমি যদি একটু ছোট করে লিন্টেলটাকে যদি একটা সাম আপ করি, আমরা কি দেখতে পাচ্ছি? ইন জেনারেলি 4 ফুট 5 ফুট পর্যন্ত বাড়িগুলোতে আমরা 6 ইঞ্চি থিকনেসটা দিলেও দিতে পারি, তবে 5 ফুটের ক্ষেত্রে 8 ইঞ্চি থিকনেসটা অনিবার্য, দিলে ভালো হয়। আর যদি না দিতে পারেন, ওই যে বললাম প্রত্যেকটা জানলায় আলাদা আলাদা তো দেওয়া যাবে না, তখন ওইটা দিলেও 4খানা 10-এর রড আপনাকে মিনিমাম দিতেই হবে। 5 ফুটের জায়গাটা কি করবেন, যখন আপনি 4টে 10-এর রড দিয়ে
দিয়ে করছেন, নিচে মিডিলে 10 ইঞ্চি ধরুন দেয়ালটা, আর দুটো 10-এর মাঝখানে আর একটা 10 mm রড, সেই জায়গায় 5 ফুটের যে জানলাটা যে অংশে পড়ছে সেই জায়গায় আপনারা দিয়ে দেবেন। অর্থাৎ বটম এক্সট্রার মতো করে না হলেও পুরো মিডিলে 5 ফুটের জানলার অংশে দিয়ে দিলেন। এবার দেখুন যেখানেই 5-এর বেশি চলে যাচ্ছেন, যেটা 6, 7, 8, সেইখানে কিন্তু আপনাদের থিকনেস 10 ইঞ্চি দিতে হবে। এবার 7 বা 8-এর বেশি হলে 5টা করে 12 ডট দিতে হবে, 7-এর কম হলে 4টে করে 12 ডট থাকবে। রিংটা 10 ইঞ্চি লিন্টেলের বেলায় 8 mm দেবেন। বোঝাতে পারলাম? এই সেকশনাল বিষয়টা যখন আপনি মাথায় রেখে ফেলছেন, এবার আমরা চলে আসি সিল ব্যান্ডে। সিল ব্যান্ডে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে, দাদা সিল ব্যান্ডটা তো আপনারা বারবার বলেন, এবার যেখানে আপনারা বলছেন যে সিল ব্যান্ড কি, সিল ব্যান্ড হচ্ছে লিন্টেলেরই মতো জানালার নিচে থাকে। লিন্টেলটা যেমন জানালার উপরে থাকে, সিল ব্যান্ডটা থাকে জানালার নিচে। খুব ভালো করে বুঝুন, সিল ব্যান্ডটা ন্যূনতম আমরা 4 ইঞ্চি দিতে বলি। এবার দেখুন 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি প্লাস যদি আপনি সিল ব্যান্ড দেন, সেখানে 2খানা 10 mm রড জাস্ট ফেলে রেখে দিলেই হয়। এবার 10 mm রডটা সঠিকভাবে যাতে থাকে, প্রপার ডিস্টেন্স মেনটেন করে যাতে থাকে, আর যাতে একে অপরের সাথে প্যারালালটা সুন্দরভাবে থাকে, সেই জন্য আমরা কি করি যে 1 ফুট ছাড়া কি 10 ইঞ্চি ছাড়া একটা করে ছোট কাটপিস, একটা সিঙ্গেল রড আমরা কিন্তু বেঁধে দিতে পারি, যাতে 10 mm ওই মেন রডটা স্ট্রেট ওয়েতে থাকতে পারে। এইটাই হচ্ছে আমাদের সিল ব্যান্ডের যে সেকশনাল যে ডিটেলিং বলুন, ডিজাইন বলুন, এইটা হচ্ছে সিল ব্যান্ডের ব্যাপারটা। দুটো জিনিস ক্লিয়ার করে দিলাম, লিন্টেল আর সিল ব্যান্ড। এবার এই জায়গায় আসি, যেটা হচ্ছে টাই বিমের যে কেস। এই ডাইমেনশানগুলো বুঝতে হবে। বাড়ি আপনার 2 তলা, তাহলে আপনার গ্রাউন্ড লেভেলে দিচ্ছেন টাই বিম, গ্রেড বিম, যে যাই বলেন না কেন, ওই গ্রেড বিমটা 12 ইঞ্চি হাইট আপনাকে দিতেই হবে। অনেকেই দেখছি 10-এর দিচ্ছে, 2 ইঞ্চি কম হাইট দিচ্ছে। একটা কথা ভালো করে ভেবে দেখেছেন কখনো, 10 ইঞ্চি যদি আমি বিমটাকে ধরি, তাহলে অ্যাকচুয়ালি বিমটা কত? ওই 2 ইঞ্চি কভার বা 1.5, 3 ইঞ্চি কভার বাদ দিয়ে দিলে বিমটা অ্যাকচুয়ালি 7 ইঞ্চি। অর্থাৎ রডের ভিতরে থাকা মশলাটাই হচ্ছে অ্যাকচুয়াল বিম। তাই আমরা ওই 7 ইঞ্চি বিমটাকে কখনোই 2 তলা বাড়ির জন্য পারফেক্ট বিম হিসাবে ধরতে পারি না। তাই জন্য আমরা সব সময় কান কামড়ে বলি, ন্যূনতম 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি রিংয়ের 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি বিম দিতে হবে, এবং যেখানে ন্যূনতম 6খানা 12 mm রড থাকা অত্যন্ত প্রয়োজন। এবার এই জায়গায় অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে, দাদা আমরা 16 mm রড দিয়ে টাই বিম করছি, সেক্ষেত্রে 16 mm রড যদি 4টে দিই চলবে কি? এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আপনাদের সামনে বলে দিতে চাইবো। 16 mm 4খানা রড আপনি ইউজ করছেন, তার মধ্যে 2টো রড আপনার কলমের ভিতর দিয়ে ঢোকাচ্ছেন, কারণ ছোট ছোট পিলার 10-10-এর পিলার, আর 2টো রড কলমের বাইরে দিয়ে যাচ্ছে। আমরা কি বলেছি? মোর দ্যান 50%, 60% রড কলমের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আপনার ওই 2টো রড, তার মানে 50% রড ভিতরে, 50% বাইরে, তার মানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই টাই বিমটা কলমের বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ যখনই ফ্রেম এলিমেন্টটা কম্পিত হবে, তখন কিন্তু টাই বিম কলমের মধ্যে থাকবে না, কলমের বাইরে গিয়ে নড়াচড়া করবে, মুভমেন্ট করবে। তাই এই বিষয়টাকে ঠিক করার জন্য আমরা কিন্তু 6খানা রডের কথা বলে থাকি নর্মাল 2 তলা বাড়িতে ইকোনমিক্যাল করে যারা করে তাদের জন্য। কীরকম? ধরুন আপনি 6খানা 12 mm রড ইউজ করছেন, তাহলে এই মতো অবস্থায় আপনি ভেবে দেখুন, তাহলে উপরে 3খানা রড, নিচে 3খানা রড, তাহলে উপরে 3টে রড আর নিচে 3টে রডের মধ্যে 4খানা রড কিন্তু অবশ্যই কলমের ভিতর দিয়ে ঢুকছে, আর বাকি 2টো রড বাইরে পড়ে যাচ্ছে। এমতো অবস্থায় মিস্ত্রিরা কিন্তু মানে যদি বাইরে দিয়ে নিয়েও যায়, আপনার সেকশনটা কিন্তু ততটাও দুর্বল হলো না। এই জন্য আমরা ইঞ্জিনিয়াররা বারবার কি বলে থাকি যে কলামের মধ্য দিয়ে টাই বিমের রডকে নিয়ে যান। এবার এখানে প্রশ্ন হচ্ছে, যদি 16 mm ডায়ার রড হয়, সেক্ষেত্রে কিন্তু ওই 10-10-এর পিলার মানে 7-7-এর রিং, তার মধ্যে কলমে 4টে 16 রড, আবার 16 mm রডটাকে জগল করে নিয়ে যান, সেক্ষেত্রে রডটা কিন্তু ঠিকঠাকভাবে জগল করা 100% প্রত্যেকবার সম্ভব না হওয়ার কারণে অনেকেই কিন্তু ভুলভাল জগল করে রডকে এতটাই সরু করে ফেলছে, যেটা আবার আরও ক্ষতিকারক হয়ে যাচ্ছে। তাই জন্য জগল করে যখন কলমের ভিতর দিয়ে আপনি রড নিয়ে যাচ্ছেন, কলম সেকশনটা যদি অতীব ছোটো অর্থাৎ 10-10-এর পিলার হয়, সেক্ষেত্রে 16 mm ডায়া দিয়ে করতে না পারলে না করাই ভালো। সেক্ষেত্রে 6টা 12 রডের মধ্যে দিয়ে 4খানা 12 রড ভিতর দিয়ে ঢোকানো অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে আপনাদেরকে বললাম, যাতে আপনারা এই ভুলগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেন। এই যে সেকশনাল ব্যাপার। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিডিওর শেষ অংশ খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে দেখুন
এই ভিডিওগুলোকে আরও একটু সময় নিয়ে বলে অন্তত 20 মিনিট করা যেত। আমি প্রচণ্ড স্পিডে এই কারণে বলি যাতে আপনারা ভিডিওগুলোকে বারবার দেখে একটু তাড়াতাড়ি বললেও ভিডিওগুলোকে আপনারা যদি মনে করেন যে একবারে পুরোপুরি বুঝলাম না, আরও 2 বার দেখুন, 5 বার দেখুন। কিন্তু কেন ছোট করি ভিডিওগুলোকে, তার কারণ হচ্ছে আপনাদেরকে যাতে ম্যাক্সিমাম ইনফরমেশানটা আমি দিতে পারি। এবার যেটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন যে আপনি যখন দুতলা বাড়ি করছেন, ম্যাক্সিমাম জায়গায় ওয়াল বিমটা ছাদের নিচে যেটা ঝোলে, সেই ঝুলন্ত বিমটার হাইট দেওয়া হয় 6 ইঞ্চি, যেটা মিস্ত্রিরা বলে 1 পাটার কাজ। আমরা ইঞ্জিনিয়াররা বারবার বলি যে একতলা বা দুতলা বাড়ির জন্য, একতলা বাড়ির জন্য নয়, 6 ইঞ্চি দিলে একতলাতে চলে যায়। দুতলা বাড়ি যখন হবে, অর্থাৎ ওর উপরে যখন আর একটা ফ্লোরের লোড চাপবে, যেহেতু এটা কলম স্ট্রাকচারের বাড়ি, যতই আপনার গাঁথনি থাকুক, সাথে সাথে গাঁথনি হয় বলে এই বাড়িগুলোকে আমরা মনে করি যে এই তো ইট ফিট গেঁথে তুলছি মানে সব রকমই লোড সবাই নেবে না। কলাম স্ট্রাকচারের বাড়ি যেহেতু লোডটা বিম কলমের মধ্য দিয়েই যাচ্ছে, সেহেতু সবসময় ছাদের নিচে যে ওয়াল বিমটা থাকে সেইটারই হাইট 10 ইঞ্চি দেবেন এবং নিচে 2টো 16 রড ন্যূনতম দেবেন, তার মাঝে একটি 12 দিলেন, উপরে 2টি 12 দিলেন এবং তার মাঝে যে গ্যাপটি রইল সেখানে কাট পিস এক্সট্রা টপ দিল। এটা নর্মালি 10 ফুট, 12 ফুট, 13 ফুট, 14 ফুট পর্যন্ত স্প্যানের জন্য একতলা দুতলা বাড়ির জন্য বললাম। এছাড়া যদি কারো কলম থেকে কলমের ডিস্টেন্স বেড়ে যায় বা বিভিন্ন ডাইমেনশান যদি চেঞ্জ করেন ঘরের প্যারামিটারগুলো, সেক্ষেত্রে ডিজাইনও চেঞ্জ হবে এবং তার জন্য আপনারা আমাদের সাথেও সরাসরি কনসালটেন্সি নিয়ে কথা বলতে পারেন। তার জন্য আমি সুবিধা রেখেছি, মাত্র 100 টাকার বিনিময়ে 10 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট বুক করে অনেকেই প্রতিনিয়ত 50, 60, 100, 150 জন লোক আমার সাথে যোগাযোগ করেন। যারা মনে করছেন যে ইঞ্জিনিয়ার কিংসুক কুমারের কাছ থেকে প্ল্যানটা বানিয়ে নেবেন, তাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি, আমরা প্রচুর পরিমাণে প্ল্যান আউটসাইড মানে ওয়েস্ট বেঙ্গল বলুন, মানে গোটা ভারতবর্ষ থেকে শুরু করে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বাঙালি দর্শক আছে তারা আমার থেকে প্ল্যান বানাচ্ছে। আপনারাও অনলাইনে স্ট্রাকচারাল ড্রয়িং, ওয়ার্কিং ড্রয়িং থেকে শুরু করে আর্কিটেকচারাল ড্রয়িং থেকে শুরু করে এলিভেশন থেকে শুরু করে যা কিছু নিতে পারেন। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে 2টো ভিডিও চলে এলো, গিয়ে দেখুন। আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কোনোদিন আপনাদেরকে আর ঠকাতেই পারবে না।